আজকে আমি আপনাদের দেখাবো ফর্ম এডিট ফটোশপ দিয়ে। তো আমরা ফটোশপটা অন করে তারপর এই যে আমরা ফর্মটা এডিট করব সেই ফাইলটা আমরা ফটোশপে অন করব। তো চলুন দেখি আমরা। আমি ফটোশপটি অন করেছি এবং ফাইলটি এতে ওপেন করেছি। তো আমি এটা ফটোশপ ফাইলটা আমি এখানে ওপেন করেছি। তো এটা একটা মূলত পিডিএফ ফাইল। তো আপনারা ইচ্ছা করলে ইমেজ ফাইল আপনারা করতে পারেন। তো আমার ফাইলটা যে স্ক্যান করা ছিল সেক্ষেত্রে আমি ডকুমেন্ট ফাইলটাই এখানে ওপেন করেছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফাইলটি ওপেন হচ্ছে এই জায়গায়। তো এখন আপনারা কি করবেন, এটি ফুল স্ক্রিন করে নেবেন। তো আপনারা কিবোর্ডে অ্যাপ বাটনে ক্লিক করবেন। তো এখন আমরা চলে যাব কিবোর্ডে রেক্ট্যাঙ্গেল টুল এম শর্টকাট। তো এটা দিয়ে উপরে যে বাড়তি অংশগুলো এটা সিলেক্ট করবো, এবার ডিলেট বাটনে ক্লিক দেবো আমরা। দেখুন বন্ধুরা, সিলেক্ট করে দেখুন উপরে এরকম আসছে। তো এটা চাইলে আপনারা অল্টার ডিলেট দিয়ে দিবেন, আর যে সাদা রংটা এটা ক্লিক দিয়ে উপরে দিয়ে দেবেন। তো এটা আপনার কিন্তু প্রিন্টে এরকম আসবে না, প্রিন্টে সাদাই আসবে। তো আমি এরকম করে চতুর্দিকে যে ছিল এরকম ওইটা আমি ডিলিট করছি। তো ওই জায়গায় আমি একটু বেশি ডিলিট করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে আমি এখন কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করে আবার একটু সাইডের সিলেকশনটা নিয়ে নেব কিবোর্ডের ডান বা মেরুগোলাতে দিয়ে। তো আবার ডিলিট করলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাড়তি অংশগুলো কিন্তু আমি অনেক সুন্দরভাবে ডিলিট করে ফেলেছি। তো আপনারা কিন্তু এইভাবে করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, কন্ট্রোল এল দিলাম। তো ইমেজে গিয়ে কন্ট্রোল এল। তো এটা দিয়ে আপনারা যে দেখতেই পাচ্ছেন যে দুই সাইডে অপশনগুলো আছে, মাঝখানের যে পয়েন্টারটা আছে এটা আপনারা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে হালকা আপনারা একটু ডান দিকে করে দিবেন। দেখুন লেখাটা একটু গাঢ় হয়ে গেছে এবং ডান পাশে যে পয়েন্টারটা আছে ওইটা আপনারা আবার বাম পাশে নিয়ে দেবেন। তো একদম গাঢ় না, একদম একদম সুন্দর। তো বোঝাই যাবে না যে এটা কোনো স্ক্যান কপি ছিল। এটা মনে হবে যে আপনারা এটা এডিট করেছেন না, এটা একদম প্রকৃত ফাইল, আপনারা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এটা করেছেন। তো এখন এফ দিয়ে আমরা ফুল স্ক্রিন দেবো। তো আবার এফ এ দিলাম। তো কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস জুম আউট জুম ইন। তো এখন আমার আসল খেলা শুরু। তো দেখুন বন্ধুরা, এখন আমি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এটা করছি। তো যে লেখাটার হাতে এটা সিলেক্ট করব, দেখতে পাচ্ছেন সিলেক্ট। তো যে দেখুন সিলেক্ট, এরপর আমরা কি করব, ডিলেট অপশনে ক্লিক দেব, কিবোর্ডে ডিলেট। দেখুন এটা চলে গেছে। এখানে যে দেখাচ্ছে এরকম ডট ডট, এটা কিন্তু আপনাদের প্রিন্টে আসবে না, এটা অবশ্যই সাদা অপশন আসবে। তো এখানেও আমি সেম রেক্ট্যাঙ্গেল টুলের এই ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করছি। তো এখানেও কিন্তু রেক্ট্যাঙ্গেল টুল। তো আপনারা এখানে রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করবেন। তো অনেক জায়গায় রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে কি ব্যবহার করা যায় এখন আমি বলছি। তো আমি একটু জুম করলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, আর এরকম আরও ভিডিও চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এখন দেখুন আমি এই যে রেখাটা আছে এটা সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল অল্টার শিফট ধরে টান দিয়ে এই রেখাটা বরাবর আমি এইভাবে করে নিচ্ছি। তো দেখুন সোজা একটা রেখা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু সোজা একটা রেখা হয়ে গেছে, অনেক সুন্দর। তো আপনারা যারা বুঝতে পারতেছেন না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কোন অবস্থা বুঝতেছেন না। আমি কমেন্টে অবশ্যই আপনাদের উত্তর দিতে চেষ্টা করব। তো বন্ধুরা, ফটোশপ শিখতে ইচ্ছুক তারা কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য ফটোশপের একটি ফুল কোর্স নিয়ে আসব ইতিমধ্যেই আপনাদের কমেন্ট অনুযায়ী। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমরা এই রেখাটা অনেক সুন্দরভাবে করে ফেললাম। তো আবার রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমরা উপরে যে অবশিষ্ট লেখাটা ছিল এটা আমরা এখন মুছে দেব। তো দেখুন এখন আমরা এই লেখাগুলো রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে সিলেক্ট করে দেখুন অনেক সুন্দরভাবে করছি। এটা কারো বোঝার উপায় নেই যে আপনার এটাতে আগে কোনো লেখা ছিল। তো দেখুন বন্ধুরা, এটা সুন্দরভাবে হয়ে গেছে, এই লেখাটা কেটে গেছে। তো কন্ট্রোল ডি দিয়ে মার্কটা উঠিয়ে নিলাম। এখন দেখুন বন্ধুরা, আমি আবার রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এই যে এই লেখাটা আবার ডিলিট করে দিচ্ছি। তো আপনারা এভাবে করবেন। তো বন্ধুরা, আপনাদের ভালোবাসা ইতিমধ্যে আমি 1000 সাবস্ক্রাইবার অলরেডি পূরণ করেছি। বর্তমানে আমার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 1.3K প্লাস। বুঝতে পারতেছেন আপনাদের সহযোগিতা ছাড়া এটা আমাদের করা সম্ভব হয়নি। আপনারা পাশে ছিলেন বলে আজকে এই পর্যন্ত। তো আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন।
তো দেখুন বন্ধুরা, আমি আবার রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম এবং কিবোর্ডের এরো বাটন যে আছে আপ ডান এরো, ওটা দিয়ে আমি উপরে নিচে নিয়ে সিলেকশনটা একটু এদিক সেদিক করে দিচ্ছি। দেওয়ার পর ডিলিট অপশনে ক্লিক দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো আপনারা দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু করতে পারেন। আর যারা না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, কোন জায়গায় বুঝতেছেন না কমেন্ট করবেন। এবং ডিসক্রিপশন বক্সে আমার কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাকে ফোন দেবেন, আমি অবশ্যই ফোনে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আগে কমেন্ট করবেন, কমেন্টে যদি উত্তর না বুঝেন তারপর আপনারা ফোন দেবেন, আগে আপনারা কেউ ফোন দেবেন না। তো দেখুন বন্ধুরা, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে কাজটা করে যাচ্ছি আমি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা আস্তে ধীরে কাজটা করছি। তো আপনারা যদি ভিডিওটা পুরো না দেখেন, স্কিপ করেন, একটু পরপর টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু ভিডিওটা আপনি বুঝতে পারবেন না। ভিডিওটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ফটোশপের মাত্র অল্প কয়েকটা টুলস, কিন্তু আপনার যদি মেধাশক্তি ভালো না থাকে, আপনার ক্রিয়েটিভ আইডিয়ার যদি ভালো না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। তো দেখুন, এটাকে আমি আবার রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, স্কোয়ার শেপ যেটা, ওটা দিয়ে সিলেক্ট করলাম এবং ডিলেটে ক্লিক দিলাম। দেখুন বন্ধুরা, কিন্তু অনেক সুন্দরভাবে ফর্মটা আমি এডিট করতেছি। তো আপনারা কিন্তু চাইলে ওইটা সুন্দরভাবে এইভাবে এডিট করতে পারেন, যে কোনো ধরনের ফর্ম। এবং আপনারা কোন ধরনের কি ধরনের ফটোশপের ভিডিও আপনারা এডিটিং চান যে আমরা এটা করতে চাই, তো আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। অবশ্যই আমি এই উত্তরটা কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি আবার সিলেক্ট করতেছি বন্ধুরা রেক্ট্যাঙ্গেল টুল, এবং যে মার্কটা হয় সিলেকশন, এটা আপনারা কন্ট্রোল ডি, আবার বলছি কন্ট্রোল ডি দিয়ে আপনারা উঠিয়ে দিতে পারবেন একদম অনেক সহজে। তারপর দেখুন পরের বক্সটা যে আছে, এখন আমি এটাতে আবার উঠিয়ে দেব পরিমাণ। তো পরিমাণ অংশটা অনেক, গড়টা অনেক বড়, তো আমি এটাকে সুন্দর করে এভাবে উঠিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু কারো বোঝার উপায় নেই যে এটা এখানে কোনো আগে পূর্বে লেখা ছিল। আপনার প্রিন্ট দেওয়ার পর কিন্তু এটা বুঝতে পারবেন একদম কেমন দেখায়। তো দেখুন, এটা আমি মুছছি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে। তো নিচে দেখছেন অংশগুলো সবগুলো আমি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ধীরে ধীরে মুছে দিচ্ছি। এটা কিন্তু অনেক সহজ, আপনারা চাইলে কিন্তু অনেক সহজে করতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। আরও এরকম ইন্টারেস্টিং আনকমন ভিডিও চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন আপডেট সবসময় পেতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি প্রায় ফর্মটি ফিল আপ যে লেখাগুলো ছিল প্রায় কাটা শেষ। তো এখন দেখুন, আমি এইটাও রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি কেটে দিচ্ছি। তো এখন রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে কাটবো না, এখন এটা আমি পেন্টেল দিয়ে কাটছি, কারণ এটা আমি দেখাচ্ছি যে এক ধরনের লেখা আপনারা দেখতে দেখতে বোরিং হয়ে যাচ্ছেন কাজটা। তো এখন আমি পেন টুলে চলে গিয়ে এটা মার্ক করলাম, মার্ক করে একসাথে মিশিয়ে কন্ট্রোল এন্টারে দিয়ে সিলেক্ট অপশন নিলাম এবং আবার ডিলিট অপশনে দিয়ে কিন্তু এটা আমরা ডিলিট করে দেবো। তো দেখুন বন্ধুরা, এটা সিলেকশন হয়ে গেছে। তো এখানে আমি এটা ডিলিট অপশনে ক্লিক দেবো। তো এখানে আমি দেখুন তো সাদা কালারটা উপরে দিয়ে দিলাম। তো আপনারা বুঝতে পারছেন, আগে যে বক্সটার মধ্যে এরকম দেখা গিয়েছিল, আপনারা মনে করেছেন যে এটা কিন্তু প্রিন্টে আসবে না, কিন্তু এখন আমি আবার সাদা কালার, ফিল কালারটা সাদা দিলাম, দিয়ে দেখালাম। তো বুঝতে পারছেন বন্ধুরা, কিন্তু একটা সুন্দরভাবে। তো এখানে কিন্তু আপনি রেক্ট্যাঙ্গেল টুল চাইলে ইউজ করতে পারবেন না, এখানে একটা হিবিজিবি আছে ফ্রন্টটা জায়গাটা। তো এখানে আপনারা পেন টুল দিয়ে এভাবে ঘুরিয়ে সিলেক্ট করবেন এবং একটু জুম করে নেবেন, যাতে সুন্দরভাবে হয় লেখাটা কাটা হয়। তো দেখুন বন্ধুরা, আমি এটা ঘুরিয়ে এবং একটু জুম করে নিচ্ছি। তো দেখুন, এই যে বৈশিন্দ্রের নিচে যে একটা বিন্দু আছে, এটা কিন্তু আপনারা চলে যাবে, এটা কিন্তু এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আস্তে ধীরে আমি কাজটা করতেছি। তো এই ফটোশপের কাজটা করা কিন্তু অনেক ধৈর্যের বিষয় এবং এটা ক্রিয়েটিভিটি। তো দেখুন, এখন আমি ডিলিট দিয়ে দিলাম, ডিলিট অপশন দেখুন অনেক সুন্দরভাবে ফর্মটি ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, বুঝতেই পারতেছেন ফর্মটি কিন্তু অনেক সুন্দর একটি কাজ। তো এই কাজটি না বুঝতে চাইলে আপনারা কিন্তু আমার কমেন্টে জানাবেন এবং আপনারা এটা কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।